সিরিয়ার ধুলোমাখা মাটিতে দুটি পতাকা উঠছে, একটি চাঁদের, অন্যটি তারার। এই দুই পতাকার মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হতে চলেছে, যা ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের আসল সুলতানকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে নীরবতা ভেঙেছেন। তার মুখ থেকে যা বেরিয়েছে তা কোনো সাধারণ বক্তব্য নয়, তা এক আসন্ন যুদ্ধের অশুভ বার্তা। এক হিব্রু প্রবাদ ব্যবহার করে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, তুমি যত খাবে তোমার ক্ষুধা ততই বাড়বে। নেতানিয়াহু স্বীকার করেছেন, সিরিয়ার মাটিতে তুরস্কের সাথে ইসরায়েলের সংঘর্ষ এখন অনিবার্য। তেল আবিব ও আঙ্কারার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন সরাসরি যুদ্ধে রূপ নিতে চলেছে। কেন নেতানিয়াহুর হঠাৎ করে তুরস্কের ক্ষুধা বা ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এত চিন্তিত, তিনি কি বুঝতে পারছেন সিরিয়া এখন আর ইসরায়েলের খেলার মাঠ নয়, বরং এরদোয়ানের নতুন সাম্রাজ্যের স্বপ্ন? টি-4 বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা কি তবে তুরস্কের অগ্রগতি থামানোর এক মরিয়া চেষ্টা ছিল, নাকি এটি ছিল এরদোয়ানকে দেওয়া এক প্রচ্ছন্ন হুমকি? আসাদের পতনের পর সিরিয়ার যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা দখল করার জন্য কি এবার মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী সেনাবাহিনী আইডিএফ ও তুর্কি আর্ম ফোর্সেস? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে নেতানিয়াহুকে এমন এক রূপে দেখা গেছে যা সচরাচর দেখা যায় না। তিনি স্পষ্টতই চিন্তিত, বিচলিত ও তুরস্কের ক্রমবর্ধমান শক্তি নিয়ে শঙ্কিত। সেই ভিডিও ক্লিপে নেতানিয়াহু একটি পুরনো হিব্রু প্রবাদ ব্যবহার করেন, দ্য মোর ইউ ইট মোর ইউ অ্যাপেটাইট গ্রস। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ প্রবাদ মনে হলেও ভূরাজনীতির ভাষায় এটি একটি মারাত্মক অভিযোগ। নেতানিয়াহু এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দিকে আঙুল তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে যে বাফার জোন তৈরি করেছেন বা যেসব এলাকা দখল করেছেন তাতে তিনি সন্তুষ্ট নন। তার ক্ষুধা আরও বাড়ছে। তিনি আরও দক্ষিণে অর্থাৎ ইসরায়েল সীমান্তের দিকে এগিয়ে আসতে চান। নেতানিয়াহু তার সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইসরায়েল ইতিমধ্যে তুরস্কের এই অগ্রগতি রুখে দেওয়ার জন্য সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন সিরিয়ার টি-4 বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান হামলার কথা। এতদিন ইসরায়েল দাবি করত যে তারা ইরানি মিলিশিয়াদের টার্গেট করছে, কিন্তু আজ নেতানিয়াহুর কথা স্পষ্ট হলো, তাদের আসল টার্গেট ছিল তুর্কি বাহিনী বা তাদের সামরিক প্রক্সি যোদ্ধারা, যারা ইসরায়েলের সীমান্তের দিকে এগোতে চাইছিল। এটি প্রমাণ করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে এক অঘোষিত যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এক বিশাল ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়। রাশিয়া ও ইরান তাদের প্রভাব কিছুটা হারালেও তুরস্ক সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়। এরদোয়ান তার নব্য অটোমান ভিশন অনুযায়ী সিরিয়াকে তুরস্কের নিরাপত্তা বলয়ের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন। তিনি সিরিয়ার নতুন সুন্নি নেতৃত্বাধীন সরকারের প্রধান পৃষ্ঠপোষক। তার লক্ষ্য হল আলেপ্পো থেকে দামেস্ক পর্যন্ত একটি তুর্কি বান্ধব করিডোর তৈরি করা। কিন্তু এই পরিকল্পনা ইসরায়েলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। ইসরায়েল চায় না তাদের উত্তর সীমান্তে তুরস্কের মতো একটি শক্তিশালী বা ন্যাটো সদস্য দেশ ঘাঁটি গেড়ে বসুক। তারা চায় সেখানে একটি দুর্বল এবং বিভক্ত সিরিয়া থাকুক, যাতে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এরদোয়ানের ক্ষুধা ইসরায়েলের সেই পরিকল্পনাকে চুরমার করে দিয়েছে। তুরস্কের সমর্থিত বাহিনী এখন গোলান মালভূমির খুব কাছে চলে এসেছে, যা নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরদোয়ানের এই ক্ষুধা বা সম্প্রসারণবাদ শুধু সামরিক দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সুগভীর ও দীর্ঘমেয়াদী জনতান্ত্রিক পরিবর্তনের পরিকল্পনাও বটে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ইতিমধ্যে স্কুল, হাসপাতাল, পোস্ট অফিস, এমনকি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যেখানে তুর্কি ভাষা ও পাঠ্যক্রমে শেখানো হয়। ফলে পলিসি ম্যাগাজিনের এক রিপোর্টে বলা হয়েছে, এরদোয়ান সিরিয়ায় একটি তুর্কিকরণ প্রক্রিয়া চালাচ্ছেন। তিনি তার দেশের ভেতরে থাকা লাখ লাখ সিরীয় শরণার্থীকে এই দখলকৃত ভূখণ্ডগুলোতে পুনর্বাসিত করছেন। এর উদ্দেশ্য দুটি: প্রথমত তুরস্কের ভেতর থেকে শরণার্থীর চাপ কমানো, দ্বিতীয়ত সিরিয়ার সীমান্তে একটি অনুগত জনসংখ্যা তৈরি করা, যারা ভবিষ্যতে তুরস্কের অংশ হওয়ার দাবি তুলবে।